গেম খেলে খেলে তো মানে এত এতদিন যাবৎ ফোনের অবস্থা খারাপ করে ফেলেছো। একটা গেম কিভাবে খেলতে, যারা খেলোনি টেলোনি তারা অন্য কিছুতে ব্যস্ত থেকেছো, অন্য কোনো খেলাধুলো, অন্য কোনো কিছুতে। হ্যাঁ, তাহলে যারা গেম খেলেছো তারা ভাবো কি পরিমাণ অখণ্ড মনোযোগ দিয়ে সেই গেমটা খেলেছো। গেম নিয়ে বসে আছো তো খেলছো তো খেলছো, এ ডাকছে এই চান করে নে, এ ডাকছে এই স্কুলে যাবি না, তুই খাবি না, ওসব মাথাতেই নেই। কে খাওয়া, কোথায় স্কুল, কোথায় পড়া, খেলছো তো খেলছো। কিসের থেকে হয়েছে? যে একটা লেভেল আমি কিভাবে পার করব, আরও কিছু পয়েন্ট আমি কিভাবে পাবো, অমুক জিনিসটাকে আমি কিভাবে অ্যাচিভ করব। ঠিক আছে, নানান ধরনের গেম আছে, ও আমি অত জানি না, যেটুকু দেখেছি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু একটা জিনিস যেটা বলতে চাইছি, যে ওটা ওই গেমগুলোতে তুমি সাকসেস পেয়েছো, সফল হয়েছো কিভাবে? অখণ্ড মনোযোগ দিয়ে সেই লেভেলগুলোকে তুমি পার করেছো। এটার একটা উপকারিতাও কিন্তু তোমার ভিতরে থেকে গেছে, নেগেটিভ কাজের পজিটিভ উপকারিতা। ঠিক আছে, সেই উপকারিতাটা কি, সেইটা এবার নিজের চরিত্রের মধ্যে থেকে, নিজের মনের মধ্যে থেকে কাজে লাগাও। যে একটি জিনিসকে নিয়ে ভাবতে হবে, কি হচ্ছে, আমরা এই আগের এতেই বললাম, আগের ক্লাসে বলেছি, যে আমরা যখন কোনো একটা প্রশ্নকে, কোনো একটা উত্তরকে লিখতে যাচ্ছি বা পড়তে যাচ্ছি, তখন কি হচ্ছে, যে প্রশ্নগুলো, যে উত্তরগুলো বা যে চ্যাপ্টারগুলো বা যে সাবজেক্টগুলো কোনো কোনো একটা ছোট্ট ছোট্ট পকেটস, ঠিক আছে, সেইগুলো একটু একটু আমার দুর্বল আছে, আরে ভাই আমি যখনই পড়তে যাচ্ছি একটা ভালো আমার তৈরি করবার জন্যে, ওরা সব এসে ওই বইটার মধ্যে বসে পড়ছে, বসে বলছে এই ভাই আমার হয় এইটা দেখ, আমার আমার হয় এটাই দুর্বল আছে, এ বলছে আমার এইটা দুর্বল আছে, সব যেন ওইখানটায় ভিড় করছে। ওদের ভাই আগে সরাও, ভাই তোদের আলাদা টাইম দেবো, কোনো সমস্যা নেই, এখন একে টাইম দিচ্ছি, একে টাইম দিচ্ছি, 1 ঘন্টা পরে তোকে টাইম দেবো। পরীক্ষার হলেও কিন্তু এই জিনিস হতে পারে, খুব সাবধান। যে প্রশ্নটা লিখবে পার্টিকুলার সেই প্রশ্নটার দিকে মনোযোগ দাও। ঠিক আছে, ওই প্রশ্নটা, মনোযোগটা কি করে আসবে বলো তো? প্রশ্নটাকে মুখে পড়বে, লিখবে যখন মুখে বলবে। এই আমাদের কি হয়, বলবে মানে জোরে জোরে বলবে না, যেন আমরা মানে নিঃশব্দে অনেক সময় কথা বলি না, মুখে উচ্চারণ করছি, মুখে বলছি যে বয়েলের সূত্র, এইভাবে জোরে বলবে না, মুখটা নড়ছে, তুমি তোমার ভিতরে বুঝতে পারছো যে তুমি মুখে বলছো, কিন্তু কেউ সেটা শুনতে পাচ্ছে না, রাইট? মুখে বললে কি হবে, অঙ্কের সংখ্যা তোমার লিখতে ভুল হবে না, চিহ্ন লিখতে ভুল হবে না, বানানটা মুখে যখন বলে করছো, বানান লিখতে ভুল হবে না। এবং সব সময় ভাবো, এই লাইনটা লিখলাম, এর পরেরটা কি, এর পরের লাইনটা কি। তাতে দুটো উপকার হবে, এক, তোমার কনসেন্ট্রেশনটা একটা জায়গায় ধরা থাকবে, দুই, তুমি ভুলে যাবে না। আর একটা বড় উপকার আছে, এতে হাতের লেখা স্পিডটাও বাড়বে। এই লাইনটা লিখছো, যেই শেষের দিকে আসছে লাইনটা, পরের লাইনটা মাথার মধ্যে চলে আসছে। ঠিক আছে, এইভাবে ঠিক পরেরটা কি, এই পরেরটা কি ভাবলে তোমার একটা অ্যাডভান্স থট মাথার মধ্যে আসতে শুরু করবে, এবং তোমার লেখা স্পিডটা বেড়ে যাবে, তুমি ভুলবে না। আর আমি যদি এত নম্বর না পাই, আমি যদি তত নম্বর না পাই, এই যে চাপ, এই চাপটা থেকে কিন্তু আমাদের তৈরি হয় ভয়, টেনশন, এবং কনসেন্ট্রেশনটা নড়ে যায়। তার জন্য কি করো, ভেবেই নাও, আচ্ছা ভেবে দেখো যে আমরা যে কাজগুলো আমরা করি, আমরা তো সে কাজগুলো নিখুঁত করবারই চেষ্টা করি। তাহলে এখানেও আমরা চেষ্টাটা করব যে কাজটা যেন আমি নিখুঁত করে করে আসতে পারি, আমি সবকটা কোশ্চেন অ্যাটেম্প করতে পারি, বাট আমি নাও পারতে পারি, আমার একটা দুটো বাদ যেতেই পারে, তাতে কিন্তু খুব একটা কিছু অসুবিধা নয়। তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলি, শচীন তেন্ডুলকর যতগুলো 70 রান করেছে, 80 রান করেছে আর 90 রান করেছে,
জীবনে, সেগুলো যদি সব 100-200 হতো, তাহলে তার সেঞ্চুরি কোথায় গিয়ে দাঁড়িয়ে যেত। আচ্ছা, বিশ্বকাপ ফাইনালে জীবনে হয়তো একটা প্লেয়ার একবারই খেলতে পারছে, আর হয়তো তার জীবনে, তার কেরিয়ারে হয়তো আর বিশ্বকাপ ফাইনাল নাও আসতে পারে, তার হয়তো রিটায়ারমেন্ট এসে যাবে। তাহলে সে কি নিজেকে সম্পূর্ণ দিয়ে মাঠে নামছে না? নামছে। তারপরেও দেখা যাচ্ছে সে হয়তো 15 করেছে রান, 100 করবার জন্যই তো সে নেমেছিল। ঠিক আছে, তাহলে তার চেষ্টাটা আসল, কন্ট্রিবিউট করো। ঠিক আছে, যে তুমি অতটা পেরেছো, এইটা যখন তুমি ভেবে ফেলবে, তোমার মধ্যে থেকে কিন্তু চাপ অনেক হালকা হয়ে যাবে। তুমি যতটা পারবে ততটাই পারবে। আর তোমার পারার সামর্থ্য অনুযায়ী তুমি এখন যেটা করো সেটা হচ্ছে, তোমার তো সব সিলেকশন হয়ে গেছে, আমি অন্যান্য ক্লাসগুলোতে দেখিয়েছি, তোমরা যারা দেখোনি তারা দ্রুত একটু সেগুলোকে দেখে নিও, আর এই ক্লাসগুলোকে একটুখানি শেয়ার করো, যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের দেখার জন্যে। আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি ছোট ছোট করে ক্লাস নিচ্ছি এই কারণে, তোমাদের পড়ার সময়ের মধ্যে থেকে ফাঁক করে যাতে দেখতে পারো, একটু ভালোও লাগে। ঠিক আছে, আর মনের চাপটা যাতে হালকা হয়। আর তোমাদের ভৌতবিজ্ঞান বলো বা অন্যান্য জীবনবিজ্ঞান বা অন্যান্য কিছু ফর্মুলা বা রিয়াকশানস, এইগুলো তোমরা আমাকে জানিয়েছো। আমি যত দ্রুত চেষ্টা করছি, খুব চেষ্টা করছি সেগুলো সম্বন্ধে যদি কিছু মানে তোমাদেরকে দিতে পারি। ঠিক আছে, তো সেই জন্যে তোমরা খুব মন দিয়ে পড়াশুনো করো, একটাকে টার্গেট করো। একটাকে টার্গেট করো মিন্স যখন 15 মিনিট একটা প্রশ্ন পড়ছো সেটাই পড়ো। ঠিক আছে, দেখবে আস্তে আস্তে কনসেন্ট্রেশন তৈরি হয়ে যাবে, আর ভয় বলে কিছু থাকবে না। তুমি তৈরি করেছো, যাবে, লিখবে, কমপ্লিট। ঠিক আছে, নজর রাখো সামনের ক্লাসে।